আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদম ঠিকঠাক লাগছে। রোদ্দুর আজ সন্ধ্যার আগেই ফিরল। ঝিলমিল অপেক্ষা করছিল। পরপর দুবার কলিং বেলের আওয়াজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রোদ্দুর তাকে দেখে ব্যাপক অবাক হলো। ওকে দেখা মাত্র মনটাও স্বস্তির হয়ে গেল। সারাদিনের কাজের চাপে অতিষ্ঠ এবং উত্তপ্ত মস্তিষ্কে ঝিলমিল যেন শান্তির পরশ বুলিয়ে দিল। ঝিলমিল একটু খোঁচা মারার ভঙ্গিতে বলল, অবশেষে সাহেবের দেখা মিলল। আমি তো ভেবেছিলাম আমাকে অপেক্ষা করতে বলে নিজেই কোথাও হাওয়া হয়ে গেছে। যত যাই হোক, পুরাতন হয়ে গেছে কিনা। রোদ্দুর এগিয়ে এসে ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, পুরাতন মানুষ দিনে দিনে নতুন রূপে ধরা দিলে তো আমার মনটাকে সামলানো মুশকিল। রোদ্দুর সচরাচর হুটহাট ঝিলমিলকে নিয়ে প্রশংসাসূচক কিছু বললেও ঝিলমিল কেমন বলতে পারে না। পেটের মধ্যে থেকে সব কথা বেরিয়ে গলায় এসে ঠিক আটকে যায়। মাঝে মধ্যে তো আদুরে গলায় বলতে ইচ্ছে করে, তোর আউলা চুলের ঝাউলা বাতাস আমার এত ভালো লাগে কেন বলতো? কিছু কিছু সময় তোর চোখের বাঁকানো দৃষ্টিতে আমি কেন সংকুচিত হয়ে যাই? ওভাবে তাকাস কেন? দাড়িতে পূর্ণ চোয়াল কিংবা কপালের এক কোণে পড়ে থাকা তিলটার প্রেমে আমি কেন বারবার পড়ে যাই? তো সারা শরীর জুড়ে যে অসাবধানী সৌন্দর্যের অবয়ব, তা আমাকে এত টানি কেন বলতে পারিস? মনের মধ্যে এত কথা থাকা সত্ত্বেও ওকে কিছু বলা হয়ে ওঠে না। রোদ্দুর শুধু বলে যায়, ঝিলমিল শুনে যায়। লজ্জায় গাল লাল হয়ে যায়, নিজে অপ্রস্তুত হয়ে ওঠে। শুদ্ধ হাসিতে সারা মুখটা মাখামাখি হয়ে যায়। উড়ন্ত পাখির মতো উড়ে যেতে ইচ্ছে করে। ফ্লাইট সন্ধ্যা 6টায়। রোদ্দুর হাফ টাইমের পরে অফিস থেকে চলে এসেছিল। কাপড় চোপড় ব্যাগপত্র ওরা আগের রাতেই গুছিয়ে রেখেছিল। এয়ারপোর্টে এসে পৌঁছালো 5টার একটু আগে। ইমিগ্রেশন সহ যাবতীয় কাজকর্ম সারতে সারতে বেশ সময় লাগলো। ঝিলমিলের জীবনে এই প্রথম এত দীর্ঘ যাত্রা। প্লেন ছাড়ার সাথে সাথে ওর বুকের ধুকধুকানি শুরু হয়েছে। তারপর একে একে মাথা ব্যথা, বিরক্ত লাগা, সবকিছু। কত পরিকল্পনা করে এখানে এসেছিল, এখন মনে হচ্ছে সবটাই ধূলিসাৎ হয়ে যাবে। মায়ের সংসারের কাজ এবং বাবার ব্যস্ততার জন্য কখনো আত্মীয় স্বজনদের বাড়ি ব্যতীত অন্য কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। মা সবসময় বলতো, এমন ছেলের সাথে তোর বিয়ে দিব যে তোকে সারা দুনিয়া ঘুরিয়ে আনবে। সেই স্বপ্ন তো তার একটু একটু করে পূরণ হচ্ছে। তবে বেত্তমিজ মনটা এমন করছে কেন? কিছু ভালো লাগছে না বলে। ঝিলমিল রোদ্দুরকে বিরক্ত করতে লাগলো। এই একটা কাজ সে খুব মন দিয়ে করতে পারে। এই একটা কাজে তার সারা দিনের অবসাদ দূর হয়ে যায়। তো এইবার এই টোটকা কাজে লাগলো না। সময় যাওয়ার সাথে সাথে মাথার ঝিমঝিমানি ভাবটা পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এখন তো আবার মাথা ব্যথার সাথে সাথে গা গোলাচ্ছে। কেমন কেমন যেন লাগছে। ক্লান্তিতে চোখ বুজে রোদ্দুরের কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। রোদ্দুর একা বসে বোরিং ফিল করলেও সারাটা পথ ওকে আর ডেকে তুলল না। তখন একবার খাওয়ার কথা বলেছিল, ঝিলমিল না করে দিয়েছে। এই জাটায় পানি কেমন তিতকুটে লাগছে। অন্য খাবার তো দূরেই থাক। অবশেষে তারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অসংখ্য দ্বীপের এই দেশটিতে এসে পৌঁছালো। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মালদ্বীপের মালা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে প্লেনটি এসে ল্যান্ড করলো। তখন মাঝরাত। বিমানবন্দরে পৌঁছে মনেই হলো না এখন রাত। চারদিক ছকছকে তকতকে আলোয় আলোকিত। রোদ্দুর আর ঝিলমিল ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে এলো। ওখানে দাঁড়িয়েই ঝিলমিলকে ধাতস্থ হওয়ার জন্য কিছুটা সময় দিল রোদ্দুর। বিমানবন্দর থেকে এখনো 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখান থেকে মালে আইল্যান্ডে যাওয়ার জন্য দুটো ব্যবস্থা রয়েছে। রোদ্দুর ঝিলমিলকে জিজ্ঞেস করলো, স্পিড বোটে যাবি এটা কি ট্যাক্সিতে? এই রাতের বেলা নদীর ভেতরে? অবশ্যই না, দ্রুত ট্যাক্সি বুক কর। রোদ্দুর তাই করলো। 10 মিনিটের মাথায় পৌঁছে গেল আইল্যান্ডে। এখানে একটা রিসোর্টের রুম বুক করা হয়েছে। রোদ্দুর লোকেশন খুঁজে সামারসেট ইন রিসোর্ট এসে পৌঁছালো। সেখানেও কিছু কাগজপত্র পূরণ করতে হলো। ঝিলমিল বিরক্ত হয়ে বলল, যেখানে যাই সেখানেই এসব হাবি যাবি। এই ফর্ম পূরণ করো, এখানে সই করো, যত সব। মানুষের জীবন থেকে অর্ধেক সময় এই করতে করতে পার হয়ে যায়। রোদ্দুর কথার পিঠে কিছু বলল না। এখন সে ভালো অথবা মন্দ যাই বলুক না কেন, ঝিলমিলের পছন্দ হবে না, উল্টো কথা শুনে তেড়ে আসবে। রিসোর্টটা বেশ সুন্দর। রাতের বেলায়ও লোকে লোকারণ্য। ঝিলমিল আর রোদ্দুর নিজেদের বরাদ্দকৃত ঘরটায় প্রবেশ করতে ঝিলমিলের মনে মধ্যকার বিরক্তিকর ভাবটা উবে গেল। এত সুন্দর, এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা বিছানা দেখে ঝিলমিল আর লোভ সামলাতে পারল না। হুমড়ি খেয়ে শুয়ে পড়ল। আবেশে গদগদ হয়ে বলল, আমি এখন আরাম করে ঘুমাবো। রোদ্দুর এগিয়ে এসে বলল, এখন ফ্রেশ হবি। সারাটা পথ না খেয়েছিলি, কিছু খেয়ে নিবি, তারপর যা করার করিস।
ঝিলমিল কমফোর্টার গায়ের জড়াতে জড়াতে হেসে বলল, সরি, আমি প্রচুর টায়ার্ড। উঠে দাঁড়ানোর শক্তি নেই। আরাম করে একটা ঘুম দিয়ে নিজের কাণ্ড জ্ঞানহীন মস্তিষ্ককে স্বস্তি দিব, তারপর সব হবে। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। তুই গিয়ে ফ্রেশ হ, গুড নাইট। এটুকু বলেই সে বালিশে মুখ গুজল। যার যা ইচ্ছে হয় করুক। রোদ্দুর গিয়ে ফ্রেশ হয়ে নিল। চোখে মুখে পানি দেওয়ার কারণে নিজেকে সতেজ লাগছে, মাইন্ড ফ্রেশ ফিল করছে। এক পলকে সে জানালার কাছে দাঁড়ালো। রিসোর্টটা বোধহয় খুব একটা বেশি বড় নয়, গোলাকৃতির। এপাশ থেকে ডাইনিং হলের কিছুটা অংশ স্পষ্ট। বেশ মানুষের ভিড় সেখানে। আবার পুলের ধারে পেতে রাখা চেয়ারেও জোড়ায় জোড়ায় কাপল দেখা যাচ্ছে। নিশ্চয়ই হানিমুনে এসেছে। রোদ্দুর ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। তাকে একলা রেখে সে ঘুমিয়ে কাঁদা। তবে এখানে এসেছে কেন? ঘুমানোর ইচ্ছে থাকলে ঘরে শুয়ে বসেই ঘুমানো যেত। কষ্ট করে এত দূর আসার কি দরকার ছিল? এমনি পড়ে পড়ে ঘুমালে কখন হবে হানিমুন আর কখন কি? আশ্চর্য। রাতে রোদ্দুর কখন শুয়ে পড়েছিল আর কখন ঘুমিয়েছিল কিছুই মনে নেই। সকালে ঘুম আলগা হতেই অভ্যাসবশত পাশে হাত রেখে ঝিলমিলকে অনুভব করতে পারল না। তড়াক করে লাফিয়ে উঠল। আশেপাশে তাকালো, রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে উকি দিল। ওয়াশরুমে খোঁজ করলো, ঝিলমিলকে কোথাও দেখল না। তৎক্ষণাৎ ফোন করলো। ফোনটাও বেজে চলেছে বিছানার উপর। রোদ্দুর কোনো রকমে রেডি হয়ে নিচে নামলো। ঝিলমিলকে পেলে তার কাণ্ড জ্ঞানহীনতার জন্য কষে দুটো থাপ্পড় লাগাবে। মাথায় আছে ঠিকই, কিন্তু মাথায় একটুও বুদ্ধি নেই। এই অচেনা জায়গায় না বলে কেন চলে গেল? বেশিক্ষণ খুঁজতে হলো না। ডাইনিং স্পেসে দেখলো সে একটা গোল টেবিল দখল করে নিয়ে বসে বসে কফি খাচ্ছে। রোদ্দুর এগিয়ে গেল, ঝিলমিলের সামনের চেয়ারটা দখল করে নিল। ঝিলমিল ওকে দেখে হেসে বলল, তুই উঠে পড়েছিস? এভাবে ঘুমাচ্ছিলি? আমি তো ভেবেছি আজকে আর ঘুম থেকে উঠবি না। আমার ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম একটু ঘুরে দেখি চারদিক। নদীর পাড় গিয়ে বসবি? আমি ওখানেই ছিলাম। গত দিনের ক্লান্তি একদম মুছে গিয়েছে। ঝিলমিলের হাসি দেখে রোদ্দুরের গা পিত্তি চলে গেল। সে গমগমে গম্ভীর গলায় বলল, আমার অনুমতি ছাড়া তুই ঘরের বাইরে পা রাখলি কিভাবে? তোর বুঝতে হবে এটা একটা অচেনা জায়গা। আর হ্যাঁ, ফোন কেন সাথে থাকে না? ঝিলমিল জিভ কাটল। তখন রোদ্দুরকে বলবে কিভাবে? সে তো ঘুমাচ্ছিল। আর অমন আদুরে লাগছিল তখন যে একদম ঘুম ভাঙাতে ইচ্ছে করে নাই। ফোনটা হাতেই নিয়েছিল। মনের ভুলে কিভাবে যে রেখে চলে এলো কে জানে। ঝিলমিল নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিল, বলল, এই ভুল আর কখনো হবে না। এইবারের মতো রোদ্দুরও মাফ করে দিল। ব্রেকফাস্ট সারতে সারতে তারা আলোচনা করে নিল কোথায় কোথায় ঘুরবে। হাতে যেহেতু সময় কম, তাই সিদ্ধান্ত নিল প্রায় 1.5 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার চওড়া এই দ্বীপটাকেই তারা স্মৃতি হিসেবে নিয়ে যাবে। মালদ্বীপের ছোট বড় প্রায় 1200 দ্বীপের অবস্থান। তার মধ্যে মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড অন্যতম। প্রায় সব পর্যটকদের বিশেষ আকর্ষণ এই আইল্যান্ড। হানিমুন কাপলদের জন্যও নাকি এই জায়গা উপযুক্ত, এমনটাই শুনেছিল ঝিলমিল। রিসোর্ট থেকে বের হয়ে অবশ্য তার বাস্তব প্রমাণটাও পেল। চারিদিকে নারকেল গাছ আর সুপারি গাছে পরিপূর্ণ। এখানকার প্রকৃতি কিছুটা বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো। সবচেয়ে চোখে পড়ার মতো যে জিনিসটা তা হচ্ছে এখানে সাগরের মাঝেও নগরায়নের ছোঁয়া। ছোট ছোট ঘরে বাচ্চা কাচ্চা, নারী পুরুষ, তাদের সংসার। ঝিলমিল আর রোদ্দুর রিসোর্টে ফিরে ইনফিনিটি পুলে গেল। এখানে বেশিরভাগ সময় সবাই জল খেলায় মত্ত। ঝিলমিল এসবে অভ্যস্ত নয়, তাই এক কোণে গিয়ে দাঁড়িয়ে এখান থেকে মালদ্বীপের সৌন্দর্য খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর কয়েক ফোঁটা পানির ছিটা গায়ে পড়ল। ভুল ভেবে পাত্তা দিল না। মিনিট দেখ পর অঝরে ঝরা বৃষ্টির মতো পানি এসে তাকে ভিজিয়ে দিল। ঝিলমিল দেখলো একাজ রোদ্দুরে, সেও ছাড় দিল না। যতটুকু সম্ভব রোদ্দুরকেও ভিজিয়ে ছাড়লো। সেখানে দুজন অজান্তেই অনিচ্ছাকৃতভাবে হই হুল্লোড় করলো। শেষে রোদ্দুর যখন ঝিলমিলকে একেবারে কাক ভেজা করে দিতে যাচ্ছিল, ঠিক তখন ঝিলমিল ওর হাত থেকে বাঁচার জন্য এক দৌড়ে নিজেদের রুমে চলে এলো। কিন্তু লাভ কি? রোদ্দুরও এলে তো পিছে পিছে ঝিলমিল মুখ ফুলিয়ে বলল, অসভ্য কোথাকার, আমাকে ভিজিয়ে দিলি কেন? হ্যাঁ, কি সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম। আমি তো একটু পর সাঁতার কাটতে যেতাম। তো এখানে চলে এলি কেন? চল। ঝিলমিল ভাবল, তাই তো সে চলে এলো কেন? কাণ্ডজ্ঞানহীন মস্তিষ্ক মাঝে মধ্যে একদমই কাজ করতে চায় না। কিন্তু এই কথা তো রোদ্দুরকে বলা যাবে না। একটু ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তোর কি সমস্যা তাতে? তুই কেন আমার পিছে পিছে এসেছিস? রোদ্দুরে একরোখা কণ্ঠে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তুই এত বেশি কথা কেন বলিস? ঝিলমিল মুখ ঝামটে বলল, আমার মুখ আছে, আমি তাই কথা বলেছি। এটা আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা। রোদ্দুর ওর দিকে সরু চোখে তাকালো। মাথা নাড়িয়ে ঝিলমিলের কাছে এগিয়ে এসে নিজের কপালের উপর লেপ্টে থাকা ভেজা চুলগুলো পেছন থেকে সরিয়ে দিয়ে শার্টের হাতা কোণই পর্যন্ত ভালোভাবে গুটিয়ে দুহাতে কলার ঝাঁকিয়ে ঝিলমিলের মুখটা দুহাতের আজলায় নিয়ে ওর ঠোঁটে ঠোঁট রেখে দীর্ঘ সময় চুমু খেল।
তারপর যখন ছেড়ে দিল তখন ঝিলমিল চোখ বড় বড় তাকিয়ে কিছু বলতে গেলে রোদ্দুর তর্জনী তার ঠোঁটে চেপে চুপ করিয়ে দিয়ে নিজে বলল, আমার মুখ আছে তাই আমি চুমু খেয়েছি, এটা আমার স্বাধীনতা, স্বামীগত স্বাধীনতা। ঝিলমিল তৎক্ষণাৎ রোদ্দুরের পিঠে কয়েকটা ধুমধাম চাপড় মারল, বলল, ব্যাককল কোথাকার, অভদ্র কোথাকার। রোদ্দুর চোখ টিপি দিয়ে বলল, অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে। রোদ্দুর ঝিলমিলের ওড়নার প্রান্তদেশ ধরে টান দিয়ে নিজের আরো কাছে নিয়ে এলো। ঝিলমিল সরে গিয়ে বলল, হ্যাঁ, অসময়ে আমার সাথে এরকম অসভ্যতামি করলে কিন্তু তোর সাথে আমার মারামারি হয়ে যাবে। এখানে এসে তোর সাথে মারামারি করি এমন কিছু করিস না। ঠিক আছে, সময়ে করবনি। ঝিলমিল রোদ্দুরের দিকে এমনভাবে তাকালো যেন চোখের দৃষ্টিতেই তাকে ভস্য করে ফেলবে। ওরা বিচে সাঁতার কাটার মজা মিস করলো না। লাঞ্চ শেষে সোজা তীরে চলে এলো। এখান থেকে ফেরিতে চড়ে তারা যাবে আইল্যান্ডের পূর্ব দিকে ভারুনুল্লাহ রাহুলু গান্ধুতে। ওখানে নাকি অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখা যায়। এদের দুজনকে দেখে কে বলবে একটু আগে দুজন ঝগড়া করে এসেছে? একদম গলায় গলায় মিল লাগিয়েছে। দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভদ্র, সভ্য, শান্ত কাপল, একদম মেড ফর ইচ আদার। এমনিতেই ঝিলমিল বেশ সরল ও প্রাণোচ্ছল টাইপের মেয়ে। সারাক্ষণ হাসি খুশি থাকাটা তার অভ্যাস, কিন্তু এই অভ্যাসটা হুটহাট পাল্টে যায়। তখন রোষ পরবশ ভর করে তার মধ্যে। রোদ্দুরের অবশ্য ঝিলমিলের তেড়ে আসা ওই মার্কাটারি ভাবটাই ভালো লাগে, আপন আপন লাগে। ওর এই রাগ, দুঃখ, অভিমান, জেদের বিপরীতে রোদ্দুরে বলতে ইচ্ছে করে, তোকে শান্ত ভঙ্গিতে মানায় না। এই যে যখন দুহাত কোমরে বেঁধে আমার সাথে ঝগড়া করতে আসিস, তখন আমার সারা দুনিয়া এক পাশে রেখে শুধু তোকে দেখতে ইচ্ছে করে। তুই যখন অভিমান করে কান্নাকাটি করিস, তখন সেই অভিমান আমার আরেকটু বাড়িয়ে দিতে ইচ্ছে করে, যেন তোর পানির সামান্য ছোঁয়া আমি পাই। তোর মনে তোর জেদি মনোভাবে আগুনে ঘি ঢালার মতো করে আরেকটু জেদ বাড়িয়ে দিতে চাই, যেন তোর ওই কোমল হাতের স্পর্শ আমি পাই। এই তো শেষ বিকেলের সোনাছড়া রোদ শেষে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। ঝিলমিল সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার রোদ্দুরকে ইশারায় দেখাচ্ছে। হেসে হেসে কী সব যেন বলছে। রোদ্দুর এত কথা কানে নিচ্ছে না। এত ভিড়, এত কোলাহল, এরপরেও একাকী নিঝুম দ্বীপের মতো ঝিলমিলের দিকে তাকিয়ে আছে। বাদনহীন মন ওর দুই চোখের দৃষ্টিতে ডুবে আছে। প্রেমে পড়ার মতো একটা মুহূর্ত। ঝিলমিল হাসছে। ওর ঠোঁটের কোণে ওই রকম ঢেউ তোলা হাসি দেখে বুকের মধ্যে কাঁপন ধরা অনুভূতি হয়। ওর চোখের তারায় চাঞ্চল্য দেখলে নিঃশব্দ মনের গহীনে লুকিয়ে থাকা অনুভূতিটা বুক চিরে বেরিয়ে আসে। ওরা ভারুনুলা থেকে সরাসরি রিসোর্টে এসে পৌঁছালো রাত 8টা নাগাদ। পুলের পাশে চেয়ারে বসে ঝিলমিল বাড়িতে কথা বলছিল। রোদ্দুর একটা শপ থেকে গিয়ে অরেঞ্জ জুস এনে দিল, নিজেও একটা নিয়ে বসে পড়ল। ঝিলমিলের কথা শেষ হতে ওকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো আজকের দিনটা? ঝিলমিল উচ্ছ্বাসে গদগদ হয়ে বলল, এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। গতকাল ফ্লাইটে মনে হচ্ছিল আমার জীবনে এখানে আসার সিদ্ধান্তটা সবচেয়ে বড় ভুল। এখন মনে হচ্ছে ছোট্ট এই জীবনে মাঝে মাঝে ভুল করার প্রয়োজন আছে। ভালো লাগলেই ভালো, আমাকে ছাড়া সবকিছুই তো তোর ভালো লাগে। রোদ্দুর চেয়ারে হেলান দিয়ে বলল। ঝিলমিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে কিছু বলার আগে ঝড়ের গতিতে ডান পাশ থেকে একটা মেয়ে তাদের দিকে এগিয়ে এলো। ঝিলমিল প্রথমে তাকালো, ওর দৃষ্টি অনুসরণ করে রোদ্দুরও তাকালো। মেয়েটি রোদ্দুরকে দেখে আশ্চর্য ভঙ্গিতে হেসে উঠে বলল, আরে রোদ্দুর, তুমি এখানে? তোমার সাথে যে আবার দেখা হবে ভাবতেই পারি নাই, বিশ্বাসই করতে পারছি না। রোদ্দুর উঠে দাঁড়ালো, ওর মুখটাও হাসি হাসি। এটা আবার কে? ভাবছিল ঝিলমিল। সেও কৌতূহলী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। দুজনের অসহ্যকর হাসাহাসি দেখে মনে মনে বলল, কি ঢং! ওরে বাবা, আবার দেখে হাত মেলায়, তলে তলে এত কিছু। কোনোদিন তো আমাকে এমন মিষ্টি করে কিছু জিজ্ঞেস করে নাই, কোনো কথা বলে নাই, আর ওর সাথে এমন পিরিতি। এটা তো মানতে পারবো না। সানিয়ার চ্যাপ্টার তো ক্লোজ। এটা তাহলে কোথা থেকে আমদানি হলো? কোন খ্যাতের মূলা এই মেয়ে? মেয়েটার নাম ঈশা। রোদ্দুর ঝিলমিলের সাথে তার আলাপ করিয়ে দিল। ঝিলমিল জানতে পারলো সে একসময় রোদ্দুরের খুব ভালো একজন বন্ধু ছিল। ওরা একসাথে অফিসেও ছিল। তারপর ঈশা ওর হাজব্যান্ডের চাকরির সুবাদে সিলেট বদলি হয়ে চলে এসেছিল। তারপর আর দেখা হয় নাই, যোগাযোগও নাই। আজ অনেকদিন পরে সুদূরে মালদ্বীপে এসে দেখা হলো। তারাও এখানে ছুটি কাটাতে এসেছে। রোদ্দুর খুব হেসে হেসে গল্প করছে। ঝিলমিলও ঠোঁটের দুপাশে প্লাস্টিক হাসি ঝুলিয়ে রেখেছে। মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে আর মুখে হাসি বিলাচ্ছে। ডিনারেও ঈশা তাদের সাথেই ছিল। ঝিলমিল রোদ্দুরকে বলল, আমি রুমে যাচ্ছি, তোরা খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আয়। বাই দ্য ওয়ে,
যার সাথে এত পিরিত লাগাইছিস ওরে আবার রুমে নিয়ে আসিস না। রোদ্দুরের হাসি মুখটা দপ করে নিভে গেল। ঝিলমিলের হাত ধরে বলল, না খেয়ে কোথাও যেতে দিব না। আমি খাবো না। রোদ্দুরকে কিছু বলতে হলো না। ঈশা বারবার ঝিলমিলকে রিকোয়েস্ট করতে লাগলো। শেষে ঝিলমিল আর তাকে না করতে পারল না। শুকনো মুখে খেতে বসলো। ইদানিং কারো আধিক্যতা বিরক্ত লাগে। খেতে বসেও মন চাই খচখচানি দূর হলো না। রোদ্দুরের পাশে বসে আছে, কিন্তু ঈশার সাথে টুকটাক কথাবার্তা বলছিল। ঝিলমিলের এসব একেবারেই সহ্য হচ্ছে না। সে উঠে গেল, দুজনের উদ্দেশ্যে বলল, আমার ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। ঝিলমিল আর কোনো দিকে না তাকিয়ে চলে গেল। রোদ্দুরও আর ইচ্ছে হলো না ওখানে বসে থাকতে, কিন্তু ভদ্রতা বলে তো একটা কথা আছে। সে ভদ্রতা রক্ষার্থে ওকে আরও মিনিট 10 ওখানে বসে থাকতে হলো। রুমে এসে দেখলো ঝিলমিল বিছানার এক কোণে বসে আছে। রোদ্দুর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো তোর? কিছু হয় নাই, এমনিতেই চলে এলাম। ভাবলাম তোদের দুই বন্ধুর অনেক দিন পর দেখা হয়েছে, আমি মাঝে থাকলে বিষয়টা কাবাব মে হাড্ডির মতো হয়ে যাবে হয়তো। তোদের তো কত গল্প স্বল্প থাকতেই পারে, আমি কি করব সেখানে? তোকে আমি একবারও বলেছি কিছু? আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে। কি সব বাজে বাজে চিন্তা করিস যে, মাথায় কি সবসময় এসব খোরে তোর? তুই কি এখানে আমার সাথে ঝগড়া করতে এসেছিস? রোদ্দুরের প্রশ্ন শুনে ঝিলমিল মুখ ঘুরিয়ে নিল। কথাই বলবে না। একটু রাগ করে থাকা উচিত কিছুর সময়। যদিও এটা রাগ করার মতো যথার্থ কারণ নয়, তবুও ভালোই লাগে। এখন রোদ্দুর কিছুক্ষণ চেষ্টা করবে রাগ ভাঙানোর। তারপর ঝিলমিলের রাগ না ভাঙলে রেগে যাবে। ঝিলমিলকে আর কিছুই করতে হবে না। রোদ্দুরের রাগ আপনা আপনি পড়ে যাবে। তারপর সে ব্যস্ত হয়ে পড়বে ঝিলমিলের রাগ ভাঙানোর জন্য। এই সেই নানান কিছু দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করবে। ঝিলমিলের ভাষায় এটা উপরে লাভ। নিচে রাগ করলো, আদর ভালোবাসাও পেল। আবার কখনো কখনো তো ঘুরতে যাওয়া হয়। তবে আর ঝিলমিল রোদ্দুরের মধ্যে শেষ সব প্রতিক্রিয়া দেখতে পেল না। লাস্ট প্রশ্নটা করে যখন উত্তর পেল না, তখন বিছানা থেকে নেমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় নিয়ে চুলগুলো ঠিকঠাক করলো। হাতে ঘড়ি এবং পরনের টি শার্টও চেঞ্জ করলো। তারপর বেরিয়ে গেল। ঝিলমিলকে বলার প্রয়োজন মনে করলো না। সে রোদ্দুরের উপর যতই রাগ দেখাস না কেন, ওর এই পাত্তা না দেওয়া পছন্দ হলো না। এইরকম সেজে গুজে কোথায় গেল? কত বড় সাহস ওর! একেবারে চোখের সামনে দিয়ে কিছু না বলে চলে যায়। ঝিলমিল রাগ, দুঃখ আর বিস্ময়ে হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে রোদ্দুরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার এটা বুঝে আসছে না সে এখন কোথায় যেতে পারে। অনুমান যদি ভুলক্রমে সত্যি হয়, তবে খবর আছে। ঝিলমিল নিচে নেমে এলো। একটু এগিয়ে বিচে ঈশাকে দেখল, কিন্তু রোদ্দুর কোথাও নেই। সে পর্যবেক্ষণমূলক দৃষ্টিতে আশেপাশে যতদূর চোখ যায় রোদ্দুরকে খুঁজে বেড়ালো, কোথাও দেখতে পেল না। হতাশ হয়ে রুমে ফিরে এসে দেখলো বাহির থেকে দরজা লক করা। ঝিলমিল তখন দ্রুত গতিতে নিচে নেমে গিয়েছিল। দরজার দিকে খেয়াল করে নেই। নিশ্চয়ই কোনো একভাবে লেগেছে। চাবিও নেই তার কাছে। রোদ্দুর থাকলে একটা কাজ হতো, ফোনটাও ভেতরে রেখে এসেছে। নিচে কি ওকে ফোন করা যায়? তবে সে ইচ্ছে করলো না। বিচের পরিবেশটা ভীষণ সুন্দর, বিশেষ করে এই রাতের বেলা। ঝিলমিল সেখানে গিয়ে বসে পড়ল। আবারই তো নীল সমুদ্র বুকে খুশির উত্তাল হাওয়া নিয়ে খেলা করছে। সমুদ্র তার সামান্য অস্পৃশ্য সৌন্দর্য দিয়ে পুরো প্রকৃতিকে তুলে ধরে। এখানে সমুদ্রের মাঝে ছোট বড় পাহাড়ের টিলা দাঁড়িয়ে আছে। একপাশে খাড়া পাহাড় তো আছে। রাতের আধারে চাঁদের আলোয় পাহাড়গুলো অন্যরকম রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে ওখানে রহস্যময় কোনো খেলা চলছে। পাহাড়ের শক্তিশালী রূপ, চাঁদের আলো, সমুদ্রের মায়ার। ঝিলমিল উঠে দাঁড়ালো। সবাই নিজেদের মতো হেঁটে বেড়াচ্ছে, আনন্দ করছে। সে নিজেও সমুদ্রের জলে পা ফেলে কিছু দূর এগিয়ে গেল। এখানকার প্রকৃতি যথেষ্ট ঠান্ডা। হাওয়া বইছে পানিতে। পা রাখার সাথে সাথে সারা শরীর কেঁপে উঠল। তবুও সে কিছু দূর এগিয়ে আবার ফিরে এলো। একটা টিলার দিকে এগিয়ে সেখানে গুহা দেখতে পেল। বেশি গভীর নয়, তবুও ওখানে যাওয়ার সাহস পেল না। ঝিলমিল সাগর জলে পা ভেজাতে ভেজাতে অন্য প্রান্তে চলে এসেছিল। এতটাই মশগুল ছিল যে খেয়ালই করে নাই এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য বালির রাস্তা আছে। ঝিলমিল ওই পথ ধরল, কারণ আশেপাশে কয়েকজন বলাবলি করছিল সমুদ্রের জোয়ার উঠেছে, পানি বেড়ে যাচ্ছে। ঝিলমিল তীরের বালির উপর দিয়ে বড় বড় পা ফেলে তাদের রিসোর্টের দিকে চলে এলো। ওদের ওখানে নদী থাকার কারণে জোয়ার ভাটার বিষয়টা জানা রয়েছে। ঝিমিয়ে থাকা সমুদ্র কেমন উত্তাল হয়ে উঠেছে। এখানে আর থাকতে ইচ্ছে করলো না। জোয়ার ওঠার ফলে অনেকেই চলে যাচ্ছে, আবার কেউ কেউ ওই মুহূর্তগুলো উপভোগ করছে। ঝিলমিল রুমের দিকে পা বাড়ালো। রোদ্দুর ফিরে এলেই হয়। লিফটে ঈশার সাথে দেখা হলো। ঈশা জিজ্ঞেস করলো, ও মা, তুমি একলা যে? রুদ্দুর কোথায়? ঝিলমিল আপন মনে বিড়বিড় করে পড়ল, ওর খবর নিয়ে কি নিবে? ওরে দিয়ে এত কি কাজ আপনাদের? তাও আবার আমাকেই এসব গা জ্বালানো কথা শোনাতে হয়। মনের কথা মনে রেখে হাসি মুখে উত্তর দিল, আমি একটু বিচে ঘুরতে এসেছিলাম আপু। রোদ্দুর রুমে আছে, আপনি যাবেন, দেখা করবেন? না না,
ও আচ্ছা, কোনো দরকারি কথা ছিল কি? আমি কি ওকে আপনার সাথে দেখা করতে বলবো? ঝিলমিল চিবিয়ে চিবিয়ে বলল। ঈশা হাসি মুখে বলল, কোনো দরকার নেই, তোমাকে একলা দেখে জিজ্ঞেস করছিলাম আর কি। আচ্ছা, আসছে। সে তার ফ্লোরে নেমে গেল। ঝিলমিল রুমে এসে দেখলো রোদ্দুর ফিরেছে। রোদ্দুর জিজ্ঞেস করলো, রাগ পড়েছে? রাগ তো করি নাই। আচ্ছা, শিওর? ঝিলমিল মাথা নাড়িয়ে ভাবুক গলায় বলল। রোদ্দুর এগিয়ে এলো, হাতে একটা ব্যাগ। সেটা ঝিলমিলের দিকে তাক করে বলল, এটা তোর জন্য। কি আছে এতে? দেখ। ঝিলমিল ব্যাগটা হাতে নিল, খুলে দেখলো একটা ক্রেপের একটা হালকা রঙের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। ঝিলমিল রোদ্দুরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। রোদ্দুর বলল, তোর জন্য। ইচ্ছে ছিল শাড়িতে দেখার। ঝিলমিল চোখ বড় বড় করে বলল, এখন? রোদ্দুর ছোট্ট করে বলল। ঝিলমিল হাসলো। এতক্ষণ ওর সাথে যে অকারণ রাগ দেখিয়েছে তার প্রতিকার হিসেবে শাড়িটা সে পরতেই পারে। রোদ্দুরকে চোখ বন্ধ করে অন্য পাশ ফিরতে বলল। রোদ্দুর বলল, অন্য পাশ ফিরছি, ঠিক আছে। চোখ কেন বন্ধ করতে হবে? আমি বলেছি তাই। রোদ্দুর মাথা নাড়িয়ে সায় জানালো। মিনিট দশেকের মধ্যে দক্ষ হাতে ঝিলমিল শাড়িটা পরে ফেললো। রোদ্দুর বারবার জিজ্ঞেস করছিল, হয়েছে কি? আমি চোখ খুলবো? এতক্ষণ চোখ বন্ধ করে রাখা যায়? আর কত সময় লাগবে? ঝিলমিল এইবার তাকে এদিক ফিরতে বলল। হাওয়ায় নাম না জানা একটা ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে। সমুদ্রের ঘ্রাণ ভেসে আসছে। মন মাতানো প্রাণবন্ত সৌরভ। ভীষণ উদ্দীপনায় মুগ্ধতা নিয়ে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঝিলমিল জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? রোদ্দুর মুগ্ধ কণ্ঠে জবাব দিল, রাত শেষ হওয়ার পর সূর্য যখন উঠতে শুরু করে, সেই আকাশটা দেখেছিস কখনো? রাতের জ্যোৎস্না তখনও কাটেনি, অথচ ভোরের নীলিমার রেখা উঁকি দিচ্ছে। তোকে সেই আকাশের মতো নির্মল দেখাচ্ছে। সীমিতের মাঝে অসীমতা। দৃষ্টি পরিপূর্ণ হলে ভাবি, এই তো শেষ। সৌন্দর্যের শেষ দেখার মতো আর কি আছে? কিন্তু তখনও আমি বুঝি না যে আমার দৃষ্টি শুধুমাত্র পরিপূর্ণ হয়েছে, ভালোবাসা এখনও হয়নি। ভালোবাসা দিনকে দিন বাড়তে থাকে। তখন আমি ওই সৌন্দর্যে আকাশ খুঁজে পাই। শরতের আকাশ সাদা তুলোর ন্যায় মেঘের ভেলা, শীতের কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট আকাশ, বর্ষার কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ, এছাড়াও কখনো কখনো সকালের চকচকে আকাশ, দুপুরের উজ্জ্বল আকাশ, বিকেলের লালিমায় ছেয়ে যাওয়া আকাশ, আর হাজার তারার এক আলোকসজ্জায় সেজে ওঠা রাতের আকাশ। ঝিলমিল লজ্জা পেল এই কথায়, চুপ করে রইল। দুটি হৃদয় যখন একে অপরকে ছুঁতে চায়, তবে সেখানে মুখে কথা বলে কাজ কি? রোদ্দুর ওর পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। সেটা থেকে বের করলো টাইটানিক হার্ট আকৃতির একটা পেন্ডেন্ট। ঝিলমিলকে আয়নার সামনে দাঁড় করিয়ে যত্ন করে গলায় পরিয়ে দিল। জিজ্ঞেস করলো, রাগ করেছিস কেন? ঝিলমিল কিছুটা মুখ কালো করে উত্তর দিল, তুই যখন অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলিস তখন আমার ভীষণ রাগ হয়। আমি জানি এটা কেবলই সৌজন্য সাক্ষাৎ, কিন্তু নিজেকে কিছুতেই দমাতে পারি না। তাহলে আমাকে এখন কি করতে হবে? তুই কারোর সাথে হেসে হেসে কথা বলবি না, তাহলেই হবে। ঝিলমিল রোদ্দুরের বুকের গাছটায় আঙ্গুলের সাহায্যেও অদৃশ্য নকশা কাটতে কাটতে বলল, তবে একটা শর্ত আছে। শর্ত কি সেটা? ঝিলমিল আশ্চর্য হয়ে প্রশ্ন করল, বলবো, আগে বল আমার শর্ত পালন করবি? না শুনে কিভাবে হ্যাঁ বলি? তেমন কঠিন কোনো কাজ নয়। ঝিলমিল বলল, ঠিক আছে বল তুই। রোদ্দুর একটু ভেবে বলল, একদিনে 24 ঘন্টা। প্রতি ঘন্টায় তো আর সম্ভব নয়। সন্ধে 6টা থেকে রাত 12টা, প্রতিটা ঘন্টায় একটা করে চুমু খাবি। সকাল 7টা থেকে 8টা, অর্থাৎ 1 ঘন্টা 10টা চুমু খাবি। রাজি? ঝিলমিল কপট ট্রাক দেখিয়ে ফট করে রোদ্দুরের বুকে ধুম করে একটা ঘুষি দিল। চোখ পাকিয়ে বলল, তুই এত অসভ্য কথা বলিস কেন? যা তা কথা বলে সব সময়। বলি যে মুখ দিয়ে ভালো কথা বের হয় না, অসভ্য কথা ছাড়া কিছু জানে না। ঝিলমিল সরে যেতে নিতেই রোদ্দুর তাকে চাপড়ে ধরল, নাকে নাক ঘষে বলল, বউয়ের সাথে অসভ্য অসভ্য কথা যত বলবো ততই লাভ। ভালো কথা বললে গুরুত্ব দিস। আর আমি এত সভ্য হয়ে থাকতে পারবো না। এত সভ্য হলে বউয়ের আদর থেকে বঞ্চিত হতে হবে। আমি এটাতে রাজি না। ঝিলমিল চোখ পাকিয়ে বলল, খবরদার, মুখ বন্ধ রাখবি। তুই সত্যি সত্যি একদিন আমার হাতে মার খাবি। এখন আমাকে ছেড়ে দে। তোর কাজকর্মে লজ্জায় পড়ে মাঝে মধ্যে আমার মনে হয় স্রেফ মাটির নিচে ঢুকে যায়। রোদ্দুর ঝিলমিলের কোমর জড়িয়ে ওকে নিজের উচ্চতার চেয়ে কয়েক ইঞ্চি উপরে তুলে দিল। তারপর ঝিলমিলের চোখে চোখ রেখে বলল, লজ্জায় মাটির নিচে কেন ঢুকে পড়তে হবে? আমার বুক আছে না, বুকের মধ্যে ঢুকে যায়।
ঝিলমিল দুহাতে রোদ্দুরের গালদায় আবদ্ধ করে মিষ্টি হাসিটা ছুড়ে দিয়ে বলল। তাই? তারপর ওর গোছানো চুলগুলো অবিন্যস্ত করে দিল। আর শোন, একটা কথা ক্লিয়ার করে জানিয়ে দিই, আমাকে নিয়ে হাজার সংশয় রাখলেও আবার ভালোবাসা নিয়ে সংশয় রাখিস না। আমি আমার ভালোবাসার খাতিরে তোকে ভালোবাসি। দুরু দুরু বুকে আকম্প অস্থির ঝিলমিল নিরুত্তর রইল। ওর একটা সুচাটান রূপে লালচে লাজুক হাসিটা এসে ভর করল। রোদ্দুর বলল, বৃষ্টি বাদলার দিন কবে আসবে বলতো? ঝিলমিল এইবারও উত্তর দিল না। একটা পাখি যেমন খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রয়াস চালিয়ে যায়, ঝিলমিলও ঠিক সেইভাবে রোদ্দুরের শাট মুঠো বন্দি করে ওর বুকের উষ্ণতায় ডুবে রইল। চোখ মুদিয়ে নীরবে থাকে সমর্থন করে যাচ্ছে। রোদ্দুর ঝিলমিলকে নামিয়ে দিল, জড়ানো কণ্ঠে বলল, তাকা আমার দিকে। ঝিলমিল মনের ভেতর উত্থাল করা অভিব্যক্তিটুকু রেখে অস্থির স্বরে বেকুলভাবে বলে উঠল, না না না। সে ডান হাতে উঁচু করে রাখা তার থুতনি ওষ্ঠ বরাবর তুলল। মুহূর্তেই ওই সামান্য দূরত্ব ঘুচিয়ে ছাড়িয়ে দিল বুকের পাঁজরে জমে থাকা অপ্রতিরোধ্য অনুভূতি। পুরুষ্ঠু ওষ্ঠদয় ছুঁয়ে দিল একজোড়া হিমস্পর্শী মাদকতায় আচ্ছন্ন ওষ্ঠদয়। ছোট ছোট আদর স্পর্শ যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছিল, ওই উত্তাপে ঝিলমিল মোমের মতোই গলে গলে পড়ছিল। এই নেশার আখণ্ড অস্থির অনুভূতির কাছে না পেরে ঝিলমিল দৌড়ে পালাতে নিল, কিন্তু আজ নিস্তার নেই। রোদ্দুর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে অসভ্যতার সর্বশেষ পর্যায়ে পৌঁছাবে আজকে। ঝিলমিলকে পাজা কোলে করে তুলে নিয়ে সোজা শয্যায় এগিয়ে গেল। প্রিয় সেই উষ্ণতায় জড়িয়ে ঝিলমিল আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এই আত্মসমর্পণ ভালোবাসার, ইচ্ছার, শখের, সুখের। ওরা মনের ক্যানভাসে ভালোবাসার গল্প এঁকে দিয়েছে খুব সযত্নে। এই ভালোবাসার গল্পের প্রতিটা পরতে পরতে জড়িয়ে আছে রঙিন স্বপ্ন, একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসার ঘর, মায়াবী চাহনি, আদরের সমাদর। নির্মল নীল আকাশ, পূবের স্নিগ্ধ আলোয় আধার কেটে গেছে। পেঁজা তুলোর মতো শুভ্র সাদা মেঘ আকাশের বিশাল বুকে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি সূর্য মামাও খেপেছে, তীর্যকভাবে আলো ফেলছে। সূর্যের আলোটা এসে পড়ছে সরাসরি ঝিলমিলের চোখে মুখে। বেশ কয়েকবার বিরক্ত বোধ করলেও অলসতার কারণে উঠতে ইচ্ছে করছে না। একটা কুশন কাভার দিয়ে মুখের এক অংশ ঢেকে রেখেছে, আর এইভাবে থাকলে পারল না। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজেকে আবিষ্কার করলো রোদ্দুরের বুকের মধ্যিখানে। এর চেয়ে শান্তির আর কিছু হয় না। খুব কাছ থেকে সে তার হৃদয়ের ধুকভুক আওয়াজ শুনতে পাচ্ছিল। ঠোঁটের কোণে আচমকা মৃদু হাসি খেলে গেল। মাথা তুলে তাকালো সাবধানে, কি আরাম করে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না, এতটাই মাটির মানুষ। অথচ গত রাতে অসভ্যতার সীমা ছাড়িয়ে কতদূর চলে গিয়েছিল। সে রাতের কথা মনে পড়লেই কেমন নিজের কাছেই লজ্জা লাগছে। ভাবতে গেলেই চোখ বুজে আসছে। এতটা নেশায় বুঁদ হয়ে যাওয়া রাত, নেশায় আসক্ত করা একটা মানুষ তার জীবনে আসবে কখনো ভেবেছিল? ঝিলমিল আর একটু এগিয়ে এলো। জাগাতে ইচ্ছে করছে না। রোদ বৃষ্টি যাই হোক না কেন, সেই উষ্ণতার আখণ্ড নেশায় ডুবে থাকবে। তবে বেশিক্ষণ ডুবে থাকার সুযোগ হলো না। রোদ্দুর নড়াচড়া করছে, উঠবে বোধহয়। ওর তো আবার ঝিলমিলকে কিছু বলার ক্ষেত্রে বিবেক বুদ্ধি লোপ পায়। কি থেকে কি বলে বসবে কে জানে। ঝিলমিল উঠে গেল। এতক্ষণের আরামদায়ক অলস্যতা ভীষণ উপভোগ করেছে। আজকের মতো থাক, আবার অন্য কোনো এক সময়। বেলা প্রায় 12টা বাজতে চলছে। রোদ্দুর এগিয়ে কাছে স্লাইডিং ডোরটা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। ফুরফুর বাতাস বইছে। হঠাৎ মনে হচ্ছে সে অন্যরকম একটা মায়ায় জড়িয়ে গেছে। এই মায়া তার পিছুটানের জন্ম এক রাতের মাঝামাঝিতে হয়েছিল, যখন আকাশের তারাগুলো তাদের ভালোবাসার সাক্ষী হতে এসেছিল। এখন তো ভালোবাসাময় একটা জীবন কাটানোর জন্য 1000 বছর বাঁচতে ইচ্ছে করবে। রোদ্দুর পেছন ফিরে তাকিয়ে দেখল ঝিলমিল দরজায় এসে দাঁড়িয়েছে। রোদ্দুর তাকাতেই ঝিলমিল বলল, আমি নিচে যাচ্ছি। ওয়েট, আমাকে 10 মিনিট সময় দে, একসাথেই বের হব। রোদ্দুর ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দৌড় দিল। ঝিলমিল ঘড়ির দিকে তাকালো। রোদ্দুর 8 মিনিটের মাথায় ভদ্রলোক সেজে বেরিয়ে এলো। ঝিলমিল যেখানে যাচ্ছে রোদ্দুর ওর পিছু পিছু যাচ্ছে। কেউ কিছু বলছে না। সত্যি বলতে ঝিলমিল কথা বলছে না লজ্জায়, আর রোদ্দুর কথা বলছে না কারণ সে ঝিলমিলের মনোভাব বোঝার চেষ্টা করছে। গত রাতে তো ঠিকই ছিল, আজ সকাল হতে না হতেই পাল্টি খেয়ে মুখের এমন দশা কেন হলো? কোথায় যাচ্ছিস? বলতে গিয়েও রোদ্দুর আটকে গেল। এতটাই তীক্ষ্ণ দৃষ্টিতে এগোচ্ছে যে মনে হচ্ছে ওই জ্বলন্ত দৃষ্টিতেই রোদ্দুরকে ভস্য করে দেবে। ঝিলমিল সমুদ্রের পাড়ে এসেছে। এই জায়গাটাই তার ভালো লাগে। একটু শান্ত পরিবেশ, তুলনামূলক নিরিবিলি। রোদ্দুর না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আমরা এখানে এলাম কেন? ঝিলমিল বলল,
এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, কি সুন্দর শান্ত। আমি এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাই, সমুদ্রকে খুব কাছে থেকে অনুভব করতে পারি। ওই দিকটায় সবাই চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, কিন্তু আমার এই নিরিবিলি পরিবেশটা ভালো লাগে। রোদ্দুর হঠাৎ নিষ্পাপ ভঙ্গিতে বলে উঠল, নিরিবিলি পরিবেশ চাই তোর? ও আচ্ছা, তো আমরা ঘরে থাকলেই পারতাম। ওখানে নিরিবিলি ছিল আর কেউ আমাদের দেখতে পারতো না। যত যাই হোক, এখানে তো 2-4 জন মানুষও আছে। ঝিলমিল রোদ্দুরের দিকে তাকালো, ওর কথার প্যাচ বোঝার চেষ্টা করলো। বুঝতে যতটুকু সময় ব্যয় করলো, ওর পিঠে ধুম করে কয়েক ঘা কিল বসিয়ে দিতে ততটুকু সময় ব্যয় করলো না। বলল, সকাল সকাল আবার অসভ্য কথা শুরু করে দিয়েছিস। সকালে বলা যাবে না? ও আচ্ছা, তাহলে আবার রাতে বলা শুরু করব? ঝিলমিল হতাশ দৃষ্টিতে তাকালো। একে কিছু বলাই বৃথা, ফাজিল কোথাকার। ঝিলমিল কিছুই বলল না। ফাজিল সম্বোধন করলে আবার ফাজলামি শুরু করে দিবে। সেই সকালে ব্রেকফাস্ট করতে করতেই বেলা পেরিয়ে গেল তাদের। খেতে খেতে ঝিলমিল জিজ্ঞেস করলো, আজকে ওই আপুটাকে দেখছি না যে? কে? কাল যার সাথে আলাপ হলো, ঈশা আপু। ওকে দিয়ে তোর কাজ কি? এমনিতেই জিজ্ঞেস করছিলাম। গতকালের শর্ত মনে আছে তো? ঝিলমিল চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো,